হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি সোনু, মেজমা আর চন্দু টোটো করে চলেছি মামার বাড়ি। মামার বাড়িতে রয়েছে সন্তোষীমা পুজো। তোমাদের তো আগেও বলেছিলাম মামার বাড়িটা আমার খুব একটা দূরে নয়, যেহেতু মেজমা আমাদের সঙ্গে গিয়েছিল তাই টোটো করেই গিয়েছিলাম। এই হলো আমার দিদা আর এই হলো বড় মাসি। বড় মাসি কিন্তু আগের ভিডিওতে দেখলেই বড় মাসির তো আজ খুবই ঘুম পেয়ে গেছে, কাল সারা রাত জেগে হরিনাম শুনেছে। দিদা আমাদের জন্য তো আগে থেকেই মায়ের প্রসাদ রেডি করে রেখেছিল। সন্তোষীমা পুজোর মেন প্রসাদই হলো গুড় আর ছোলা। আর এই যে কয়েকটা ভাই বোন খুঁজে পেয়ে গেছি। মামার বাড়িতে তো ভাই বোনের শেষ নেই, বুঝলে তো। এখন এই চারটেকে দেখছো, আরো চারটে আছে। তারপর সকলের সাথে গল্প করে খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম। আমি আর সোনু তো আবার লুচি খাওয়া ছেড়ে মুড়ি খাচ্ছি। আমাদেরকে তো সব পরিবেশনটা সৌমিলেই করে দিচ্ছিল। এখন মেয়েটা অনেক দায়িত্ববান হয়ে গেছে। সন্তোষীমা পুজোটা মেনলি দুপুরে হয়, তাই সন্ধ্যাবেলা ভিড় বা মেলা কোনোটাই বেশি থাকে না। তাই এই সময় মন্দিরটা তো পুরোই ফাঁকা ছিল। আমাদের তো মায়ের দর্শন করতে কোনো রকম অসুবিধা হয়নি। মন্দিরে পৌঁছে থেকে ছোট মাসি ছিল। ছোট মাসি সকালেই এসছে। পুজোর অনেক কিছু জোগাড়জাতি যা ছিল সকাল থেকে করেছে। এবার তবে তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাই, কি মিষ্টি না। আগে মায়ের প্রতিমা মাটিরই হতো। এই রিসেন্ট কয়েক বছর হলো মায়ের মূর্তিটা পাথর দিয়ে বাঁধানো হয়েছে। আগেই মন্দিরটাও এইরকম ছিল না। এখন মন্দিরটা তো খুব সুন্দরভাবে পুরোটাই মার্বেলের করা হয়ে গেছে। মন্দিরটা তো এমনিতেই দারুণ লাগছে, তার উপরে চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। ভিডিওটা হলো গত শুক্রবারের, মানে সন্তোষীমা পুজো মেনলি তো শুক্রবারেই হয়। আর সেই দিন ছিল প্রচন্ড গরম, তাই সকলে মিলে একটু আইসক্রিম খাওয়ারই সিদ্ধান্ত নিলাম। মামার বাড়িতে স্প্রাইট, কোকা কোলা সব রকমই খাওয়া হয়ে গেছে। এখন আবার আমরা আইসক্রিম নিয়ে বসেছি, ঠান্ডা না লেগে যায়। তারপর আইসক্রিম খেতে খেতে সকলে মিলে একসাথে বসে অনেক গল্প গুজব হলো। তারপর আমরা একটা ছবি তোলার চেষ্টা করছিলাম, এরা এতই হাসছিল ছবিটা আর ফাইনালি উঠলো না। আর এই এতক্ষণ পর সৌমকে পেয়েছি। আর এটা হলো আমার মামার বাড়ির সবচেয়ে পুচকু ভাই, তোমাদের তো আগেও দেখিয়েছিলাম। এর সঙ্গে আরেকটা ছবি তোলার চেষ্টা করছিলাম, সে এতই গরমে বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই আমরা আর এক্সট্রা করে বিরক্ত করিনি। বাড়ি ফেরার পথে মাসিও আমাদের সাথে টোটো করে ফিরেছিল, তাই মাসিকে নামিয়ে আমরা চললাম। তারপর আবার চন্দুকে নামিয়ে আমরা বাড়ি ফিরলাম। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।